गुड इवनिंग एवरीवन তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখানে দেখো আমরা একটা ফ্যাক্টরিতে চলে এসেছিলাম জামা কাপড়ে, সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে চলে গেছিলাম খাদি মেলায়। খাদি মেলার আজকে হলো লাস্ট দিন, এখানে খুব ভিড় ছিল, জানি না শেষ দিন বলে কিনা। আমি তো আজকেই আসতে পেরেছি, আগে কোনো দিন কিন্তু আমি আসতে পারিনি। তো শেষ দিনে এসে আমি দেখলাম প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো ব্যাঙ্গেলসগুলো খুব সুন্দর, আমার কাচের চুড়ি খুব ভালো লাগে। এগুলো আমার দেখে মনে হলো কাচের চুড়ি, কিন্তু জানি না কি মেটেরিয়াল। তোমার কি এইসব ভিড় ভালো লাগে না? এগুলো দেখো মা, এই দোকানটাতে দেখো চুড়ি, মালা, বিভিন্ন অক্সিডাইজ লকেট দেওয়া মালা, তারপর আরও অনেক জিনিস ঢেলে বিক্রি করছিল এই দাদাটা। তো এখান থেকেই আমি যেই জিনিসগুলো কিনেছি এখান থেকেই কিনেছি। তোমাদেরকে ভিডিও লাস্টে সেগুলো আমি দেখাবো পরে, যে আমি কি জিনিস কিনেছি। এখন তো পরে দেখা যায়নি। তো এখান থেকে বেরিয়ে, যেহেতু আমার বার্থডের জন্য আমি জামা কিনতে গেছিলাম, তো মলে চলে এসেছিলাম। এখানে বিভিন্ন জামা আমি ট্রাই করে দেখছিলাম। বেসিক্যালি আমার প্যান্টের দরকার ছিল একটা, তো সেই প্যান্টটাই আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটার সাথে ম্যাচিং হচ্ছে কি ম্যাচিং হচ্ছে না। এইখানে দেখো আমি একটা ভেলভেটের প্যান্ট ট্রাই করেছিলাম, ঠিক আছে মোটামুটি, কিন্তু ফিটটা অতটা ভালো আসেনি। এটা একটা ক্রেপ মেটেরিয়ালের প্যান্ট ছিল, এটা তো একদমই আমার উপর স্যুট করছিল না। কালারটা ভালো ছিল কিন্তু প্যান্টটা আমার উপর স্যুট করছিল না। যাই হোক, এটা ভালোভাবে ট্রাই করলাম আর দেখলাম যে আমাকে ভালো লাগছে না, তো এটা আমি স্কিপ করে গেছিলাম। এরপরে আমি অনেকগুলোই জিনিস ট্রাই করে দেখছিলাম যে আমাকে স্যুট করছে কি করছে না। এখানে দেখো এই গ্লিটারি প্যান্টটা ট্রাই করেছিলাম, যেহেতু বার্থডে, তো নর্মাল দিনের মতো তো জিনিস পরা যাবে না, তাই কিছু ইউনিক ট্রাই করতে যাচ্ছিলাম। এটাও আমাকে ভালো লাগছিল, কিন্তু এটা আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না। এটা ছিল 30 সাইজের আর আমার প্যান্টের সাইজ লাগে 28। তো এখানে আমার তো এটা হয়নি। আর এখানে যে প্যান্টটা পরেছি এটাও 30 সাইজের ছিল, কালারটা ভালো ছিল, কিন্তু আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না। শুধুমাত্র ভেলভেটের প্যান্টের মধ্যে ব্ল্যাক সাইজটাই অ্যাভেলেবেল ছিল, তার জন্য এই রকমই শেডের ব্ল্যাক যে ভেলভেটের প্যান্টটা দেখালাম প্রথমে, সেটাই নিয়েছিলাম আমি। তো এখানে আমার শপিং শুরু হয়ে গেছে, এখানে আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে শপিং কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি বিলটা দেখিয়ে ফটাফট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কী কিনলাম সেটা তোমরা বার্থডের দিনই দেখতে পারবে। তো তার জন্য তোমাদেরকে কিন্তু পরের ভ্লগটা কন্টিনিউ করতেই হবে, পরের ভ্লগটা তোমাদেরকে দেখতেই হবে যে আমি কি কিনেছি, সেটা আমি বার্থডের দিনই পরবো। তো এখানে বিলটা দাদাকে চেক করিয়ে নিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে গেছিলাম স্টাইল বাজারে, কেনা হয়ে গেছে, তাও দেখতে গেছিলাম আর কি টুকটাক যদি আরও ভালো কিছু পাওয়া যায় সেই সন্ধানে। তো এখানেও দেখলাম যে অনেক অফার চলছে। তোমাদের যদি কিছু জিনিস কেনার থাকে তাহলে তোমরা বাজার কলকাতাতে যেতে পারো। বাজার কলকাতায় কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে, আর স্টাইল বাজারেও ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু বাজার কলকাতা এখন 50 to 70% ডিসকাউন্ট আছে। তোমরা চাইলে কিন্তু বাজার কলকাতা একবার ভিজিট করতেই পারো তোমাদের যদি কিছু কেনার বাকি আছে। আজ হলো 15 তারিখ আর আজকে খাদি মেলার লাস্ট দিন ছিল। খাদি মেলায় গেছিলাম আর কয়েকটা জিনিস কিনেছি। কিছু কিনবো বলে যাইনি, এমনি গেছিলাম, কিন্তু এগুলো দেখে ভালো লেগে গেল তাই নিলাম। তোমাদেরকে দেখাচ্ছি। কড়ির মধ্যে একটা নেকলেস টাইপের, এটা চোকার নয়, আর একটা লম্বা হার নিয়েছি।
এইগুলোর সাথে মানে এই হাতটার সাথে ছিল এই কানেরগুলো ছিল, মানে ওটা মানে কানেরগুলোর জন্য হচ্ছে আলাদা 30 টাকা করে নিয়েছে, কানেরটাই সেটে ছিল না, কিন্তু এটার সাথে এইটা মানে এইটার দাম নিয়েছে, তার সাথে 30 টাকা এক্সট্রা দিয়ে এটা নিয়েছে। আর নিয়েছে একটা চুড়ির সেট, দেখতেই পাচ্ছ এগুলোর মধ্যে এরকম একটা পায়েলের মধ্যে যেরকম ঝুমঝুমি দেওয়া থাকে তেমনি আছে। এটা সব থেকে পছন্দ হয়েছে আমার। তো এই কটা জিনিসই কিনেছি আজকে, তোমাদের সাথে পুরো ভিডিওগুলো শেয়ার করব, তোমরা দেখতে পাবে যে আজকে কতটা বেশি ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল আজকে। আর এই ভিড়ের মধ্যে মাকে নিয়েও গেছিলাম, আর মা খুব চিকচিক করছিল, কেন কি এই ভিড়ে মানে এত ভিড় মায়ের পছন্দ নয়, এই ভিড়ের মধ্যে মা কোথাও যেতে চাইছিল না। আমি মাকে জোর করে করে নিয়ে যাচ্ছিলাম যে চলো প্লিজ করে। তো এই জিনিসগুলো কিনে একটু দেখে মেলা টেলা যে কি এসছে কি না এসছে দেখে চলে এসেছিলাম। দামটা একটু চাপা সব কিছুরই, দেখলাম যেটা আমি যেটা বুঝতে পারলাম সেটা বলছি যে দামগুলো একটু বেশি দোকানের চেয়ে, কিন্তু এখানে অনেক জিনিস আছে যেগুলো দোকানে পাওয়া যায় না, তো সে কারণে আর দামগুলো বেশি। যাই হোক, বাকি ব্লগটা কন্টিনিউ করো। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে আগের থেকে চোখের অবস্থা আমার ভালো, এই দেখো দেখতেই পাচ্ছ একটুখানি ফুলাটা আছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমার চোখে এরকম একটু ফুলেছে, এরকম প্রবলেম হচ্ছে, তো এখন অনেকটা বেটার আছে ওষুধ খেয়ে আর কি। অন্যবার কি করি আমি ভাবি যে নিজের থেকে ঠিক হয়ে যাবে, এটা ওটা ঘরেলু নুস্কা করি প্রথমে, তারপরে বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর আমি ডক্টরের কাছে যাই। এইবার আমি জলদি মানে যেদিন হয়েছে তার পরদিনই ডক্টরের কাছে চলে গেছিলাম, তাই অনেকটা বেটার আছে। এই জন্য বলে যে ডাক্তার কিছু হলেই ফট করে দেখিয়ে নেওয়া উচিত, সেটা বাড়ার আগেই। এই মশা। ওকে চলো, তো এখন আমি এসে চেঞ্জ করে নিলাম, এরপরে হচ্ছে যে রেডি হয়ে নিয়েছি একটু, এবার হচ্ছে যে ডিনার করব, তারপরে ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।